আসসালামু আলাইকুম। জন্ম থেকে চলতেছি। আমি গ্রামে ঈদ করি না আসলে। আমি জানি না কেন মানুষ গ্রামে ঈদ করে আর গ্রামে কি মজা পায়। আমি মজা পাই না, আমি বুঝি না গ্রামে কি মজা। সত্য, রাস্তার টুকায়, বস্তির টুকায়, টিকটকার, নানির বয়সের, দাদির বয়সের এক নারীর সাথে যার সংসার নামের ধ্বংস একটা প্রেম প্রীতি চলছে, সেই নাকি বলছে গ্রামে ঈদ করতে তার ভালো লাগে না। গ্রামে ঈদ আসলে মানুষ করে কি করে, গ্রামে ঈদ করা তার একদমই পছন্দ না। ভালো কথা, টুকাইয়ের মুখে, বস্তির ছেলের মুখে এমন ধরনের কথা বের হবে এবং আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। মূর্খ হলে যা হয়, শহরে মানুষ কতজন থাকে আর গ্রামে মানুষ কতগুলো থাকে। কয়জন মানুষ শহরে জন্মগ্রহণ করে শহরেই থাকে, আর কতজন গ্রামের মানুষ এসে শহরে থেকে তার জীবিকা এবং চাকরি, ব্যবসা বাণিজ্য করে গ্রামে একদিনের জন্য ঈদ করার জন্য পরিবারের সঙ্গে চলে যায়। কিন্তু এই মূর্খটা আসলে বুঝলই না, বস্তির ছেলে টুকাই হলে পারে যেমন কথা তেমন কর্মকাণ্ড। খুবই অবাক হই নাই আসলে এ ধরনের কিছু টুকাইয়ের মুখে এমন ধরনের কথা শুনবো এবং শোনাবে, এটাই স্বাভাবিক। কিছু বলতে হয় তাই হয়তো বলে, তবে নারীর টানে বাড়ি ফেরা যে মানুষগুলো গ্রামে ঈদ করতে আসে, সেই মানুষগুলোই জানে গ্রামের ঈদের মজাটা কেমন। প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে ঘরোয়া একটা পরিবেশে সবার সঙ্গে মিল রেখে কোলাকুলি করে যে ঈদের আনন্দটা উপভোগ করা যায়, ছোট বড় সবাইকে সালামি দিয়ে, সালামের বিনিময়ে কিছু মানুষের সাথে নতুনভাবে সম্পর্ক পরিচয়ের মাধ্যমে গড়ে ওঠা। আর সেই টুকাইটা আসলে বুঝবে কী করে পরিচয়? আসলে সেই টুকাই একজন মানুষকেই চিনে, যিনি তার দাদির বা নানির বয়সে বা মায়ের বয়সে বা খালার বয়সের নারীর সাথে বাকি জীবনটা হয়তো সেখানেই তিনি তিলে তিলে ধুকিয়ে ধুকিয়ে হয়তো মরবে। তবে শুনেছিলাম বিচ্ছেদ হয়ে গেছে টানা ছ্যাঁচড়ার কারণে, কোনো এক সময়ের কারণে তাদের একটা বছর মিলিত ছিল না, কিন্তু মিলিত হওয়ার পর হঠাৎ করে গ্রাম নিয়ে, গ্রামের মানুষগুলোকে নিয়ে, ঈদ নিয়ে এমন ধরনের টুকাই, এমন ধরনের বস্তির ছেলেটা হঠাৎ করে যখন একটা ভালো জায়গায় একটু ঘুমানোর জায়গা পায়, একটা ভালো খাবার পায়, তখনই আসলে এই সব টুকাইগুলোর দ্বারাই টুকাইগিরি কথাগুলো আসলে মানায় মুখে। তবে গ্রামে ঈদ সবচেয়েতে আলাদা, ব্যতিক্রম। নারীর টানে যে মানুষগুলো একদিনের জন্য প্রিয় মানুষগুলোর সঙ্গে, বাবা মা পরিবারের সঙ্গে ঈদ কাটানোর জন্য শহর থেকে গ্রামে ঈদ করে আবার শহরে ফেরত যায়, তার মানে এটাই নয় যে গ্রামের মানুষগুলো আসলে ঈদ করতে পারে না। সেখানে সব রকমের যে ভালোবাসাটা, যে দৃশ্যগুলো, যে আনন্দ মুহূর্ত, ঈদের প্রতিটা মুহূর্তই আসলে গ্রামের মানুষগুলোর একমাত্র জানে। আর আমি আপনাকে বলছি, টোকাই, কথা বলতে হবে মেপে। কথাটা এমন করে না বললেও, এভাবে বললে হয়তো ভালো হতো। গ্রামে ঈদ যারা করে তারা অনেক আনন্দ করে, তবে আমার গ্রামে যাওয়া হয় না, সে কারণে গ্রামের ঈদ সম্বন্ধে আমার খুব একটা জানা নাই। তবে গ্রামের ঈদ শুনেছি আমি অনেক ভালো হয়। কথাটা এভাবে বললেও